নমস্কার। আজকে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো হিন্দু ধর্মের প্রাচীনকালের যে বর্ণাশ্রম প্রথা এবং সেই প্রথার অনুসারে অদ্যাবধি হিন্দুদের অন্যান্য জাতিগুলির মধ্যে যে বিবাহ পদ্ধতি আছে সেটি। কারণ বিবাহ পদ্ধতির সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে স্বজাতির সঙ্গে বিবাহ আর কি, এবং পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে এক পাল্টি ঘর কথাটির প্রচলন আছে বাংলায়। পাল্টি ঘর কথাটির অর্থ হলো যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ বাড়িতেই মেয়ে বিয়ে দেবেন, এবং যাদের ব্রাহ্মণ ছেলের বিয়ে দিবেন তারা ব্রাহ্মণ বাড়ির মেয়ের সঙ্গেই বিয়ে দেবেন। এইরকম সব হিন্দুদের মধ্যে যে জাতিগুলি আছে তাদের এটাই হচ্ছে ব্যবস্থা। কিন্তু আমাদের এটি শুরু হয়েছিল প্রাচীন ভারতে, ইন্দো ইউরোপীয় সভ্যতার মধ্যে দিয়ে আর্যরা যখন আসে, এবং আর্যরা যখন আমাদের এই ভারতবর্ষের সমাজে জেঁকে বসে, তখন যারা ইন্দো ইউরোপীয় জাতি তারা হলেন উচ্চ বর্ণের, তারা হলেন ব্রাহ্মণ। তার মানে যাজক যজন কর্ম করা হচ্ছে তাদের কাজ, এবং ক্ষত্রিয় তারা হচ্ছে সামরিক বিভাগটা তারা দেখবেন বা তারা রাজা হবেন, এবং যারা তার নিচে, এবং বৈশ্য ব্যবসায়ী শ্রেণী, এবং এবং ধনী কৃষক শ্রেণী, এবং তার নিচে হচ্ছে শূদ্র। এই তিন বর্ণের যারা সেবা করবে তারা হচ্ছে শূদ্র। কিন্তু কালক্রমে ২-২.৫ হাজার বছরের মধ্যে দিয়ে প্রতিটি বর্ণের, এই ৪ বর্ণের মধ্যে অজস্র ভাগ আবার তৈরি হয়েছে। যেমন ব্রাহ্মণদের মধ্যে বাংলায় দেখতে পাই কুলীন এবং অকুলীন। মানে কুলীন মানে তারা সেরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের মধ্যে আবার আছে তারা তাদের থেকে অন্তজ ব্রাহ্মণ আর কি, তাদের মতো নয়। তেমনি কায়স্থদের মধ্যে হচ্ছে কুলীন কায়স্থ, ঘোষ বোস গ্রহ মিত্র, আর অন্যান্য কাস্ট আছে যারা। তারপরে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে জলচল শ্রেণী আছে একটা, ব্রাহ্মণ কায়স্থ এবং বৌদ্ধ। বৌদ্ধ হচ্ছে যারা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিল, বা এরা তবে ব্রাহ্মণ থেকে উদ্ভূত আর কি। এবং এই বৌদ্ধরাও পেশাগতভাবে আমরা দেখতে পারি যে তারা যেমন চিকিৎসার সঙ্গে যুক্ত, তেমনি কায়স্থ বৌদ্ধরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ অসামরিক বিভাগ যা আছে, প্রশাসনিক বিভাগ তারা পরিচালনা করা, এবং সেই বিভাগের সর্বোচ্চ কর্তা থেকে করণিক পর্যন্ত কাজটা তারাই করতেন। হিসাব রক্ষক থেকে বিভাগীয় প্রধান থেকে রাজারা তারা করতেন। এবং কি মুসলিম শাসনের আমলেও এই ৩ শ্রেণীকে বাদ দিয়ে প্রশাসন চালানো সম্ভব ছিল না, তারা কাজ করতেন। স্বভাবতের কারণে সমাজে তারা অগ্রসর শ্রেণী ছিলেন। তো প্রাচীনকালেও, পুরাকালেও অসবর্ণ বিবাহ কখনো কখনো ঘটে যেত, কিন্তু দিন যত এগিয়েছে এবং লক্ষণ সেনের আমলে বাংলায় কিন্তু এই বর্ণপ্রথা আরো বৃদ্ধি পায় বাংলায়। কিন্তু একটি বিষয় হচ্ছে যে ভারতে ইংরেজরা আসার পরে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান এবং ভারতীয় প্রাচীন গ্রন্থগুলি অনুবাদের মধ্যে দিয়ে একটি জ্ঞানের ভান্ডার উন্মোচিত হয় গোটা ভারতবর্ষে তথা বাংলাতেও। এবং বলতে গেলে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলিতে, আজকের রাজ্যগুলিতে একটি চিন্তায় চেতনায় একটি নবজাগরণ দেখা দেয়। কিন্তু এই নবজাগরণ সম্পর্কে বলতে হয় যে এই নবজাগরণ কিন্তু ইউরোপের যে নবজাগরণ তা যেমন সমস্ত জাতিকে প্রভাবিত করেছিল, প্রত্যেকটি জাতিকে নিজ নিজ দেশের নবজাগরণে, আমাদের দেশে কিন্তু সেই নবজাগরণে সমস্ত জনগণকে কিন্তু প্রভাবিত করতে পারেনি। কিন্তু ব্রিটিশ আমলে যে স্বাধীনতা আন্দোলন ছিল, কারণ স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ হয়েছিল ইংরেজদের অত্যাচার,
অপরদিকে হচ্ছে ইংরেজদেরই যে জ্ঞান বিজ্ঞান, উদারনৈতিক চিন্তাধারা, বিজ্ঞানসম্মত চিন্তাধারা, তার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে নবজাগরণ উদ্বুদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছিল শিক্ষিত শ্রেণীর মধ্যে। কিন্তু এই তারা রাজনৈতিকভাবে কখনো সশস্ত্র, কখনো অহিংস আন্দোলন, গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলনের ধারা অর্থাৎ নিয়মতান্ত্রিক আন্দোলনের ধারা প্রবাহিত ছিল। কিন্তু এই ধারাগুলির কোনোটির সঙ্গেই কিন্তু সাধারণ মানুষরা কিন্তু জড়িত ছিলেন না। খুব জোর হলে মধ্যবিত্ত শিক্ষিত পর্যন্ত জড়িত ছিলেন। স্বভাবত কারণেই তাদের চিন্তা চেতনার ক্ষেত্রে উন্নতি ঘটলেও অজস্র গ্রামীণ কৃষক, ক্ষেত মজুর, শ্রমিক তারা যে অন্ধকারে, সেই অন্ধকারেই থেকে গেলেন। মধ্যযুগীয় এবং যুগ যুগ বয়ে আনা যে কুসংস্কার, যে অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসেই তারা ডুবে থাকলেন। এবং স্বভাবত কারণে বিবাহ প্রথায় যেটি দেখা গেল সেটি হচ্ছে যে আজ থেকে 50-60 বছর আগেও অসবর্ণ বিবাহ প্রথা অত্যন্ত অসম্ভব ছিল। আজ থেকে 55-60 বছর আগে দেখেছি একটি গ্রামে অসবর্ণ বিবাহকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল। সেটি আমার চোখে দেখা প্রথম অসবর্ণ বিবাহ। কালের প্রবাহে ধীরে ধীরে আর্থিক দিক থেকে এবং শিক্ষা দীক্ষার প্রসারের ফলে অনেকে চাকরি পেয়েছেন, ব্যবসার দিকে উন্নতি হয়েছে। অর্থাৎ আর্থিক সমৃদ্ধিটা শুধু সমাজের সেই উচ্চ 3 বর্ণের মধ্যে সীমাবদ্ধ নেই, নিচের বর্ণের মধ্যেও কিছুটা এই আর্থিক সচ্ছলতা এসেছে, শিক্ষা এসেছে ঘরে। তো স্বভাবত কারণে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণদের সঙ্গে না হলেও খুব কম, কিন্তু অন্যান্য যে শ্রেণীগুলি আছে তাদের মধ্যে পরস্পর অর্থাৎ অসবর্ণ বিবাহ প্রথা কিন্তু প্রচলিত হয়েছে। কিন্তু এখানেও সমস্ত গণ্ডি কাটানো যায়নি। যারা ধরুন রজক শ্রেণী, যারা কাপড় পরিষ্কার করেন, যারা ক্ষৌরকার, যারা বাদ্যকার, যারা রাস্তাঘাট পরিষ্কারক, এই শ্রেণীর সঙ্গে কিন্তু এখনো সহজে বিয়ে তথাকথিত উচ্চ বর্ণের লোকেরা এখনো দেয় না। কিন্তু হয়তো রজকের সঙ্গে দিতে পারে, রজকের যদি উপাধিটি যদি রজক না থেকে সরকার বা রায় হয় এবং শহরাঞ্চলে বসবাস করে, সেখানেও একটি গোপনীয়তার আশ্রয় গ্রহণ করে অনেক পরিবার যে আমরা নিজস্ব স্বজাতির সঙ্গেই বিবাহ দিয়েছি। কাজে একটি সুখের কথা যে মানুষে যে বিভেদ তা অনেকটা কমে এসেছে, অনেকটা এখনো কমা বাকি আছে সমস্ত মানুষের মধ্যে। এই বিভেদটা পরস্পর সম্পর্কের মধ্যে দিয়ে শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতির দিক থেকে বিচার করা উচিত। একটি পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের, একটি ছেলের সঙ্গে একটি মেয়ের যে বিবাহ বিষয়টি, সেটা মানসিক মিল, সংস্কৃতি এবং বিভিন্ন দিক বিচার করে হওয়া উচিত, জাতিগতভাবে নয়। আমরা যে খবরের কাগজে দেখি যে পাত্রপাত্রী সংবাদ থাকে, সেখানেও দেখতে পাই যেমন অসবর্ণ পাত্র চেয়েছে, কিন্তু অসবর্ণ পাত্রের মধ্যেও সীমারেখা টেনে দিয়েছে যে শ্রেণীগুলির কথা বললাম, যারা এখন অত্যন্ত পরিশ্রম সাধ্য সমাজসেবার কাজগুলি করে, তাদের সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। কায়স্থ হয়তো যাদবদের সঙ্গে বিয়ে দিতে পারে, কায়স্থ হয়তো বৈষ্ণবদের সঙ্গে বিয়ে দিতে পারে, বা কায়স্থ হয়তো মাহেশ্বরের সঙ্গে বিয়ে দিতে পারে। এতদূর পর্যন্ত নেমে এসেছে, অনেকটা নেমে এসেছে। বা আদিবাসীদের সঙ্গে কখনো নয়, মুসলিমদের সঙ্গে কখনো নয়, তবে অসবর্ণ বিবাহ ঘটছে, সেটা অত্যন্ত কম। মানে আন্ত হিন্দু জাতির মধ্যে যে বিবাহ আছে সেটা পরিমাণ অনেক বেড়েছে, কিন্তু ধর্ম বিবাহ, মুসলিম হিন্দু বিবাহ, খ্রিস্টান হিন্দু বিবাহ,
বা বৌদ্ধদের সঙ্গে বিবাহ, এটি কিন্তু অত্যন্ত কম, অত্যন্ত কম, অত্যন্ত কম। কাজেই জ্ঞান বিজ্ঞানে আরো প্রসারিত হোক। নবজাগরণের যে ধারা ভারতবর্ষে নবজাগরণের সময় অর্থাৎ রেনেসার সময় যা সমাজের উচ্চ শ্রেণীর লোক পেয়েছিল, সেই শিক্ষা, সেই আলোক সমাজের সর্ব অংশের মানুষের মধ্যে প্রসারিত হোক। মনের যে কালিমা আছে দূর হোক, এবং সেই মনের কালিমা দূর হলে পরস্পরের দিকে সামাজিক যে মেলবন্ধন তা শক্তিশালী হোক। তা যদি শক্তিশালী হয় তাহলে এক শক্তিশালী ভারত গড়ে উঠতে পারে। কারণ আমরা দেখি হিন্দি বলাইগুলিতে বা দক্ষিণ ভারতে সামান্য কোনো সামাজিক অনুষ্ঠানে একই শ্রেণীতে বসার জন্য পিটিয়ে মারার, তথাকথিত নিম্ন জাতের লোককে পিটিয়ে মারার রেওয়াজ আছে। অসবর্ণ বিবাহের জন্য কোন ক্রমে জামাতাকে বাড়িতে ডেকে এনে মেয়ে এনে দুজনকেই খুন করার রেওয়াজ আছে। এটাকে বলা হয় হচ্ছে অনার কিলিং, অর্থাৎ সম্মান রক্ষার জন্য হত্যা, এটি প্রচলিত আছে। কাজেই সর্বশেষে বলবো, আমরা গোটা ভারতবর্ষ বাংলা চেতনায় উদ্দীপ্ত হোক, এবং চেতনায় উদ্দীপ্ত হয়ে যুগ যুগ ধরে বয়ে আনা যে কুসংস্কার এবং ধারণার যে অন্ধত্ব আছে, বিজ্ঞানসম্মত ধারণার যে অন্ধত্ব আছে তা দূর হোক, এবং মানুষে মানুষে ঐক্য প্রসারিত হোক। আবার বলছি, শক্তিশালী ভারতবর্ষ গঠিত হোক, এই প্রত্যাশা রেখে নমস্কার জানিয়ে এই আলোচনাটি শেষ করছি।